نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم الحمد لله ثم الحمد لله وأما بعد আসুন মাহফিলের শুরুতে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনয়ের সাথে একবার শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে এই দ্বীনি মাহফিলে দ্বীনি জলসায় আসার বসার আলোচনা করা এবং আলোচনা শোনার সৌভাগ্য দান করেছেন। আমরা সে মুনিবের দরবারে সিজদায় অবনত হয়ে শ্রদ্ধার সাথে শুকরিয়া জানাচ্ছি। আমরা সকলে পড়তেছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই মাহফিলে আমি কোরআন শরীফ থেকে কিছু কথা বলবো বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আমি কোরআন শরীফের ক্রম ধারাবাহিকতায় ৩১ নম্বর সূরার নাম হচ্ছে লোকমান। এই সূরা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি ইচ্ছে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে কিছু কথা আমাদের নিজেদের আমল পরিবর্তনের জন্য আমরা শুনবো, বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমলের পরিবর্তনের জন্য, আমলের ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য কোরআন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে, বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করার, প্রয়োগ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন। সূরা লোকমান, এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কা আল মুকাররমায়। কোরআন শরীফে এক মহান ব্যক্তি, নবী না হয়েও আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে, নবীর মতো নাম তার দিয়েছেন কোরআন শরীফে। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকজন সম্মানিত পয়গম্বরদের নাম বলেছেন, আবার অনেক সম্মানিত পয়গম্বরদের নাম আল্লাহ বলেন নাই। কিন্তু একজন ব্যক্তি নবী নন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নাম উল্লেখ করেছেন, এমনকি কোরআন শরীফে তার নামে একটা সূরাও দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাম হলো হযরত লোকমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যতগুলি মানুষ আল্লাহর কুদরতি দিল জয় করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি বান্দাদের ভিতরে একজন মহান বান্দা হলেন হযরত লোকমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিল তিনি জয় করলেন। আল্লাহ তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন। হযরত লোকমানের কাছে ফেরেশতা আসলো। ফেরেশতা এসে লোকমানকে সালাম জানালো, ও লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস আমাকে দিয়েছেন, একটির নাম হলো নবুয়ত, আর একটির নাম হলো হিকমত। এই দুটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই দুটি থেকে যে কোনো একটি আপনাকে গ্রহণ করতে বলেছেন। হযরত লোকমানের চোখে পানি এসে গেল, তিনি আবেগে কেঁদে ফেললেন আর বললেন, ও ফেরেশতা, আমার মানব জন্ম সার্থক হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাম জানিয়েছেন, আমার মানব জন্ম সার্থক হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস দিয়ে ইখতিয়ার দিয়েছেন, একটি হলো নবুয়ত, আরেকটি হলো হিকমত। এই দুটি জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমাকে পাঠিয়েছেন। আমি একটু চিন্তা করি, আল্লাহ যেহেতু ইখতিয়ার দিয়েছেন, ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন, অনেক চিন্তা ভাবনা করে হযরত লোকমান নিজের জন্য নবুয়ত তিনি গ্রহণ করলেন না, নিজের জন্য তিনি হিকমত গ্রহণ করলেন। হযরত লোকমান হাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই তাফসীরের এখান থেকে আলোচনা কেন শুরু করলাম? হযরত লোকমান
কি দিয়ে আল্লাহর কুদরতি দিল জয় করলো, ওইটা আমাদেরও করতে হবে। রাজি আছি আমরা? তাফসীর ইবনে কাসিরের মধ্যে অন্যান্য তাফসীরের ভিতরে হযরত লোকমানের 6টা গুণ বর্ণনা করা হয়েছে। কয়টা গুণ? প্রথম গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন। হযরত লোকমান ছিলেন খুব কালো একজন মানুষ, প্রচন্ড কালো, তীব্র কালো, এত কালো কয়লাও যেন তার থেকে ভালো। এ হলো তার প্রথম গুণ। শুনতেছেন তো আপনারা? 2 নম্বরে গুণ হলো তিনি ছিলেন বেঁটে, খাটো, কোথাও কোথাও কয় বাইট্টা, আপনারা কি বলেন? খাটো লোক, ইংরেজিতে বলে ডোয়ার্ফ। প্রথম গুণ ছিল তিনি তীব্র কালো। 2 নম্বরে ছিলেন বেঁটে বা খাটো। 3 নম্বরে তার নাক ছিল বোসা। বলে হুজুর এইটা আবার কেমন ওয়াজ হইল? নাক বোসা আর চোখায় লাভ, অসুবিধা কি সুবিধা কি? দেখুন, নাক হলো মানুষের এমন একটি প্রত্যঙ্গ বা অঙ্গ, এটা মানুষের মুখশ্রী, মুখ অবয়ব সুন্দর করে নাকে। সুবহানাল্লাহ বলেন একটু। মানুষটা যদি কালো হয়, নাকটা যদি একটু টানা টানা, চোখা লম্বা হয়, দেখতে কিন্তু সুন্দর লাগে। আর মানুষটা যদি ফর্সাও হয়, নাকটা যদি বোসা হয়, কোথাও কয় স্যাপডা, আপনারা কি বলেন? এই স্যাপটা নাক যত সুন্দর মানুষ হোক ভাল লাগে না, কিন্তু ভাল লাগে। দেখবেন এই জন্য আমাদের দেশের ছেলেরা বিয়ে করতে যারা যায় খুব চালাক। সলিমউদ্দিন নিজের নাক দেখে না, মেয়ের নাক দেখে, মেয়েটার নাক কেমন, অথচ তার নাক এত বোসা মনে হয় যেন 1.5 টন একটা ট্রাক নাকের উপর দিয়ে গেছে। এত বোসা নাক, বিয়ে করতে গিয়ে চায় কি? খাড়া নাক, চোখা নাক। কেন? আসলে নাক আল্লাহর এমন একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না একটু। মানুষের মুখশ্রী, মুখ অবয়ব সুন্দর করে, প্রস্ফুটিত করে নাকে। আমি হযরত লোকমানের গুণ বলতেছি, গুণ। প্রথম গুণ, তিনি তীব্র কালো, প্রচন্ড কালো। 2 নম্বরে তিনি ছিলেন বেঁটে বা খাটো। 3 নম্বরে তার নাক ছিল বোসা। 4 নম্বরে তার পাও ছিল ফাটা। 5 নম্বরে তিনি ছিলেন গোলাম, চাকর, স্লেভ বা সার্ভেন্টস। 6 নম্বরে তিনি জীবন জীবিকার তাগিদে এত দরিদ্র ছিলেন, ছাগল চড়াইতেন, এবং ওই ছাগল চড়ানো, রাখালগিরি করে যা কিছু পেতেন, এই দিয়ে তার পেট চলত। এ কথাগুলো আমার নয়, তাফসীরের বর্ণনা। এই যে 6টা গুণ বললাম, আচ্ছা এই যে এটা হলো ভাওয়াল, কি জানো, হিজলা গ্রাম। আচ্ছা আপনারা বলেন তো, হিজলা গ্রামের বাসীরা, এই জাতীয় একটা লোক যদি আপনাদের অঞ্চলের চেয়ারম্যান অথবা মেম্বারি নির্বাচনে দাঁড়ায়, কেমন ভোট পাবে বলেন তো? হ্যাঁ, নিজের স্ত্রীও ভোট দেবে কিনা সন্দেহ, বলবে বিয়ে বসেই তো বেটার কাছে এক ঠক খাইছি, তো ভোট দিয়ে আর লাভ কি? একটু সুবহানাল্লাহ পড়েন সবাই, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিল, এই বোসা মানুষটায়, খাটো মানুষটায়, এই কালো মানুষটায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিল এমন ভাবে তিনি জয় করলেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, অসংখ্য নবী আছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ছিল, তাদের নাম আল্লাহ উল্লেখ করেন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাধারণ এক গোলাম হযরত লোকমানের নাম কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, এবং তার নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এই দুনিয়ার ভিতরে, এই পৃথিবীর ভিতরে যত ওয়াইজিন, এই দুনিয়ার ভিতরে যত বড় ওয়াইজিন হোক না কেন, তার ওয়াজ পৃথিবীতে 10 বছর, 20 বছর, 50 বছর থাকবে, বড় জোর 100 বছর, 200 বছর থাকবে। অথচ হযরত লোকমান একজন ওয়াইজিন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তার ওয়াজ আল্লাহ কোট করে দিলেন, রেকর্ড করে দিলেন, নোট করে দিলেন। কোরআন শরীফের পঠন পাঠন,
কোরআন শরীফের শিক্ষা চর্চা পৃথিবীতে যতদিন থাকবে, হযরত লোকমানের ওয়াজ কিয়ামত পর্যন্ত ততদিন থাকবে। আল্লাহু আকবার। কি এক মানুষ আল্লাহর কুদরতি দিল জয় করে ফেলল হযরত লোকমান। এই যে আল্লাহর কাছে এত মর্যাদা কেন পেল? তাফসীরে আসছে কয়েকটা কারণ বলছে। তার মধ্যে প্রথম কারণ হলো তিনি প্রচন্ড বিনয়ী ছিলেন। আর আমরা হইলাম উগ্র। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা কেউ পয়সাওয়ালা, পয়সার অহংকার দেখাই, কেউ একটু প্রভাবশালী বংশের প্রভাব দেখাই, কেউ একটু রাজনৈতিক দলের লিডার, একটু নিজের হেডম, একটু নিজের কৃতিত্ব দেখাই, কেউ বা একটু গায়ে পায়ে শক্তি বেশি, দুর্বলের উপরে তার প্রভাব দেখাই, কারো বা কণ্ঠ সুন্দর, যার কণ্ঠ একটু তুলনামূলক খারাপ তার উপরে নিজের খুব বাহাদুরি করি, যার ইলম কালাম একটু বেশি, যার একটু কম তার উপরে নিজের পণ্ডিতগিরি জাহির করি। এগুলো আমাদের মানবিক কিছু দুর্বলতা, মানবিক কিছু এই খারাপ গুণ আমাদের মধ্যে আছে। হযরত লোকমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রচন্ড একজন বিনয়ী মানুষ ছিলেন, নিরহংকারী ছিলেন, মেহমান নেওয়াজ ছিলেন এবং আল্লাহর খুব বড় একজন আবেদ ছিলেন। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে তিনজন কালো মানুষ পৃথিবীর লক্ষ কোটি মানুষ থেকে ভালো মানুষ। কয়জন কালো মানুষ? এর মধ্যে একজন হলো সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলেন হযরত লোকমান, আর একজন হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রয় করা আজাদকৃত গোলাম। সেই গোলামটা খুব কালো ছিল, অনেক খোঁজাখুঁজি করে তার নাম পেলাম না। এরপরে মারিফুল কোরআনের এক বর্ণনা এক জায়গায় এসেছে এই গোলামটার নাম ছিল মাহজা। আমার ভাইরা, কয়জন কালো মানুষ? তিনজন কালো মানুষ। সাইয়্যিদুনা বেলাল দুনিয়ার মানুষের কাছে ছিলেন কালো, নাকটা মোটা, ঠোঁট দুইটা ঝুলন্ত, এবড়ো থেবড়ো চেহারার। তিনি ছিলেন মানুষের কাছে গোলাম, কোনো মর্যাদা মূল্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা সাইয়্যিদুনা বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, যখন আমাকে জিবরাইল নিয়ে শাজারাতুল মুনতাহা বরাবর গেল, এরপরে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে এই জায়গা থেকে আপনাকে নিয়ে যাবেন, এক কদম সামনে আমি বাড়াতে পারবো না। যদি আমি সামনের দিকে এক কদম যাই তাহলে পুড়ে জ্বলে সব শেষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি বাহন দিয়ে এই জায়গা থেকে আরশে আজিমে আপনাকে নিয়ে যাবেন। রফরফ নামক বাহনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উঠালেন। বিশ্ব নবী বলেন, আরশে আজিমে যাওয়ার সময় আমার কাছে কেমন যেন একটু ভয় ভয় লাগলো, একাকিত্ব যেন বোধ হচ্ছিল। আমি আমার পাশে কার যেন পরিচিত পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার দৃষ্টি ওই দিকে চলে গেল, আমার মনোযোগ ওই দিকে চলে গেল। এটা আমার কাছে খুব পরিচিত একটা পায়ের আওয়াজ, খড়মের আওয়াজ। হঠাৎ আল্লাহর নবীর মনে পড়ে গেল, এটা আর কারো পায়ের আওয়াজ নয়, আমার বেলালের আওয়াজ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের শেষে একবার বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আরশে আজিমে যাওয়ার সময় তোমার পায়ের আওয়াজ আল্লাহ আমাকে শোনাইলো? কি এমন আমল তুমি করো? সাইয়্যিদুনা বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল আমি করতে পারি না। আল্লাহকে খুশি করার জন্য তেমন কোনো আমল আমি করতে পারি না। হুজুর, আমি কখনো অজু ছাড়া থাকি না, অজুর হালাতে সব সময় থাকি। যদি অজু ছুটে যায় আবার নতুন করে অজু করি, আর সময় থাকলে 2 রাকাত নামাজ আদায় করি। সাইয়্যিদুনা বেলাল আল্লাহর কাছে বড় ভালো মানুষ ছিলেন। আপনারা জানেন সেই ইতিহাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হওয়ার কারণে, কৃতদাস হওয়ার কারণে ঠোঁট ছিল মোটা, জিহ্বা ছিল ভারী, যার কারণে কণ্ঠে স্পষ্ট উচ্চারণটা সহিহ উচ্চারণ হতো না। সবাই এসে ধরলো, হুজুর, এখন তো আর ইসলাম আগের সেই ইসলাম নাই। কেন?
এখন ইসলামের নাম ডাক আন্তর্জাতিক বিশ্বে, কোথায় শাম, কোথায় সিরিয়া, কোথায় ইয়েমেন, কোথায় সেই রোম পর্যন্ত ইসলামের নাম চলে গিয়েছে। হুজুর, এখন যদি বেলালের মতো একজন কৃতদাস কালো মানুষ, উচ্চারণটাও ভালো মতো হয় না, এমন একটা মানুষ যদি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়, বিদেশ থেকে রাষ্ট্রীয় প্রতিনিধি, রাষ্ট্রীয় দূতেরা আসে আল্লাহর হাবিবের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য, রাষ্ট্রীয় আলোচনা করার জন্য, হুজুর ওই সময় বেলাল যদি আজান দেয়, আমাদের আর মুখ থাকে না, আমাদের সম্মান থাকে না, অতটা আমরা যেন ছোট হয়ে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চায় না ওই বেলালই থাক, এটা আল্লাহর হাবিবের ইচ্ছা। কিন্তু সবাই ধরল। হুজুর একটা সুন্দর চেহারা, উচ্চ বংশ, সুললিত কণ্ঠ, সুন্দর কণ্ঠ দেখে একজন লোককে মুয়াজ্জিন বানালে ভালো হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল চাচ্ছে না। তারপরও আল্লাহর নবী সবার কথায় বেলালকে হুকুম দিলেন, বেলাল মসজিদে নববীতে আর তুমি আজান দিও না, তোমার পরিবর্তে ফলান ইবনে ফলান অমকের ছেলে অমক আজান দেবে। সাইয়েদনা বেলাল গভীর রাত মসজিদে নববীতে গিয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, তোমার গোলামি করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। রব্বুল আলামিন, আমার চামড়াটা কালো, অন্যায় তো আমার না, আমার ঠোঁট দুইটা মোটা, অপরাধ তো আমার নয়। আল্লাহ, এই দিন ইসলামের জন্য কত কষ্ট আমি করলাম, আমার মুনিব উমাইয়া আমাকে সিট করে শোয়াইলো, বুকের উপরে পাথর চাপা দিল, প্রচন্ড উত্তপ্ত মরুভূমির বালুর উপরে টান টান করে আমার শোয়ায় রাখলো। এত কিছুর পরে বলেছিল লাত মানাতের প্রতি ঈমান আন, উজ্জা হুবুল দেবতার প্রতি ঈমান আনো, আল্লাহকে ভুলে যাও। এত কষ্টের ভিতরেও আমি আহাদ, আল্লাহু আহাদ বলে যখন আমি সাক্ষ্য দিয়েছিলাম, এর বিনিময়ে আমাকে তারা আরো অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিয়েছিল। হুজুর শুধু তাই নয়, লোহার শিক আগুনে গরম করে জিহ্বার মধ্যে দিয়ে ঢুকায় দিয়েছিল। আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। এত কষ্টের পরও কালেমা ছেড়ে দেই নাই, আল্লাহকে ভুলে যাই নাই। ও বার ইলাহি, তোমার দিনের জন্য বেলাল এত কিছু করলো, সেই বেলালকে তুমি ভুলে গেলা। আমি বেলাল তো একমাত্র তোমারই গোলাম। বেলালের কান্নায় আল্লাহর আরশ পর্যন্ত যেন কেঁপে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল চলে যাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো ওই বেলালকে ফজরের আজান দেওয়ার জন্য, বেলালকে ফজরের আজান দেওয়ার জন্য বলো। জিবরাইল আমিন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে কয়েক ওয়াক্ত ধরে না আজান হয় না কেন? আল্লাহ নবী বলে, না জিবরাইল, আজান তো হয়, আগের থেকে বড় সুন্দর কণ্ঠ, সুললিত কণ্ঠ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা, উচ্চ বংশ চায় না, সুন্দর কণ্ঠ চায় না, আল্লাহ চায় দিল। ওই কালো বেলাল তোতলায় তোতলায় আল্লাহু আকবার আজান যখন দেয়, আল্লাহর আসমানগুলি ভেদ করে আরশে আজিমে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেলাল যদি মসজিদে নববীর মিনারে উঠে আজান না দেয়, কিয়ামতের আগে আর কোনোদিন সূর্য উদয় হবে না। আমার ভাইরা, মানুষ কালো হইলি নিন্দা করতে নাই। কালো মানুষ যদি তাকওয়ার পরহেজগারি থাকে, ওই মানুষটা ভালো মানুষ। একজন রিকশাওয়ালার যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, পীর সাহেবের থেকে, এমপির থেকে, মন্ত্রী থেকে, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কয়জন কালো মানুষের কথা বলতেছি? 3 জন কালো মানুষ। দ্বিতীয় হযরত লোকমান, যার কথা তো আমরা বলছি, আরো বলবো। তৃতীয় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তাকওয়া ছিল যার মধ্যে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকায় গিয়েছেন, এক এরিয়ায় গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্নত বা তার নিজের একটা সিস্টেম ছিল, তিনি রাষ্ট্রীয় কাজ ইনভেস্টিগেশনে গেলে উইদাউট এনি ইনফরমেশন, কোন ধরনের ইনফরমেশন করে যেতেন না। যদি মন্ত্রী কোন এলাকায় আসে আর যদি উপরের থেকে সচিব ফোন করে,
ও ডিসি, হ্যালো, মন্ত্রী মহোদয় কিন্তু গেল। ডিসি সাহেব অন্যদিন যদি অফিসে আসেন 12টায়, আজকে আসবেন সকাল 6টায়। হসপিটালে ডাক্তার যদি আসে রাত 9টায়, আজকে বেলা 5টায় হাজির। কত ঠিক কিনা? তার কারণ কে আসবে? মন্ত্রী আসবে, চাকরি নিয়ে টানাটানি লাগবে। আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যক্তিরা যখন আসেন, অধস্তনেরা সব ঠিকঠাক করে রাখে, ঊর্ধ্বতনেরা মনে করেন পাবলিক বোধহয় এমনই সার্ভিস পায়। কত ঠিক কিনা বলেন? সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিল, কোন এলাকায় কোনো কিছু যদি তিনি দেখার জন্য যেতেন, ওই এলাকার ওই প্রভিন্সের ভাইসরয়, ওই প্রভিন্সের যারা গভর্নর, এদেরকে কোনো ইনফরমেশন করতেন না, গোপনে গোপনে গিয়ে খোঁজ খবর নিতেন। তো এক এলাকায় গিয়ে খোঁজ খবর নিলেন, নেওয়ার পর ভাবলেন এলাকায় মোটামুটি রাষ্ট্রীয় কাজ কারবার দেখলাম, এই এলাকার মানুষগুলি কেমন একটু দেখা দরকার। আচ্ছা, মহিলারা ভাত রাঁধে, ভাত রাঁধে না? আসলে কিন্তু ভাত রাঁধে না, চাউল রাঁধে। চাউল রাঁধে কি বানায়? ভাত বানায়। তো এই যে চাউল যে রান্না করে, সবগুলো চাউল টেপে না, একটা দুইটা টেপে। একটা দুইটা তিনটা টিপলেই বোঝে পাতিলে ভাতের অবস্থা কি। এখন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এলাকার লোকজন কেমন, জনগণ কেমন, দুই একটার একটু টেস্ট করা দরকার। জনগণকে টেস্ট করলেন। এক পর্যায়ে তিনি চলে গেলেন এক পাহাড়ের পাদদেশে এক লোকালয় ছেড়ে নির্জন এলাকায় চলে গেলেন। গিয়ে দেখলেন এক পাহাড়ের পাদদেশে কালো কালো কুশ্রী একটি কৃতদাস, একজন তরুণ যুবক, সে এক পাল ছাগল চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো জ্ঞান আছে, সে বুঝেছে, তারপরও একটু ভনিতা করলেন, একটু চালাকি করলেন। গিয়া বলল, এ ভাই, এই ছাগলের পাল কার? লোকটা বলল, কেন আমার? ও আচ্ছা, তোমার? শোনো, আমার দুইটা ছাগল লাগবে, কত নিবা বলো, দাম কত? গোলামটা উঠে বলল, দেখো, ছাগল আমার এটা ঠিক, কিন্তু প্রকৃত মালিক আমি নই, এটা আমি তোমার কাছে বিক্রি করতে পারবো না। আমার মুনিব একমাত্র তিনি তোমাকে বিক্রি করতে পারবেন। ও আচ্ছা, তাহলে তুমি ছাগলের রাখাল। আচ্ছা শোনো, মুনিবের দরকার নাই, তোমারই আমার দরকার। তুমি একটা কাজ করো, আমার কাছে দুইটা ছাগল বিক্রি করো, দাম যা আছে তার থেকেও বেশি দেব। লোকটা উঠে বলল, শোনো, তুমি আমাকে যত টাকা দাও, যত মূল্য দাও, যত চড়া মূল্য তুমি আমাকে দাও না কেন, এই ছাগলের প্রকৃত মালিক যিনি আমার মুনিব, তার বিনা পারমিশনে, বিনা ইজাজতে একটি ছাগল তোমার কাছে বিক্রি করতে পারবো না। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে তুমি তো আজীব মানুষ, তোমার মুনিব কি দেখবে নাকি, খোঁজ রাখবে নাকি? এতগুলো ছাগলের মধ্যে একটা দুইটা ছাগল যদি তুমি বিক্রি করো, এগুলো মুনিব টের পাবে না। সে বলছে, দেখো না, মনিবকে ফাঁকি দেওয়া এটা ঠিক হবে না। বলে, ফাঁকি কেন? শোনো, তুমি মনিব যখন বিকেলে আসে, মনিবকে বলবে এই পাহাড় থেকে একটি নেকড়ের পাল এসেছিল, হঠাৎ করে ছাগলের পালের উপরে আক্রমণ করেছে, দুইটা ছাগল ধরে নিয়ে গেছে। তোমার মালিক কি বিশ্বাস করবে না? ছেলেটা উঠে বলছে, মনিব তো বিশ্বাস করবে, মনিবকে কথা বললে 10টা ছাগল নিয়ে গিয়েছে সেটাও বিশ্বাস করবে, কিন্তু তোমার আমার যিনি মনিব, ওই আল্লাহ কি বিশ্বাস কেমনে করাবো? ওই আল্লাহর কাছে কি জবাব দেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, শোনো, তুমি জানো না আল্লাহ তো গফুরুর রহিম, দয়ার সাগর। আরে তুমি একটা ভুল না হলে করলা, কিছু পয়সা করি পাইলা, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে। বলছে, ও পথিক, তুমি কি কিয়ামতের ময়দান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? শোনো, আমি আমার মাবুদের কাছে মাফ চাইলে তিনি মাফ করে দেবেন, এই বিশ্বাস আমার প্রভুর প্রতি আমার আছে। কিন্তু কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। এই জীবনের হিসাব ওই জীবনে আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি কেমন করে ওই চালাকি চতুরতা নিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো? আমার পক্ষে ওইটা সম্ভব হবে না। ওগো বিদেশি পথিক, শুনে নাও, তুমি আমাকে দুনিয়ার সব সম্পদ যদি আমার হাতে দিয়ে দাও, আমার মুনিবের বিনা ইজাজতে, বিনা পারমিশনে একটি ছাগল তোমাকে আমি দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন এই লোকটারে ভাগানো যাবে না,
এই লোকটাকে দিয়ে কোনো অপরাধ করা যাবে না, আল্লাহর ভয় তার দিলের মধ্যে আছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসতেছিল, হঠাৎ করে গোলামটা ডাক দিয়েছে, ইয়া ফুলান, ইয়া আল্লাহ তাআলা হ্যাঁ না, এই আমক এখানে আসো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে, ভাবছে বোধহয় ছাগল ঠাগল হয়তো দেওয়ার জন্য, এবার রাজি হয়েছে। শোনো, তোমার তো চেহারা ছবি দেখলে ভালোই মনে হয় তোমারে, কিন্তু আসলে মানুষটা তুমি সুবিধার না। এই শোনো, আমি তো জীবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখি নাই, তুমি কি তারে দেখছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহর আইনের, আল্লাহর হুকুমের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে খুব সাংঘাতিক কঠিন মানুষ। শোনো পথিক, তোমার যে বেশভূষা, তুমি এই ভেষে এই কাজ করো, তুমি তো মানুষের ঈমান নষ্ট করবা। শোনো, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন পরহেজগার মানুষ যদি আমি পেতাম, তোমার মতো লোকের বিরুদ্ধে নালিশ দিয়া আমি তোমার আচ্ছা মতো শায়েস্তা করে ছাড়তাম। বলতেছে কাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খবরদার, তুমি কোন মানুষের ঈমান নষ্ট করতে চাইবে না, লোভ দিয়ে কোন মানুষের ঈমান আকীদা নষ্ট করতে চাইবে না। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালো গোলাম কৃতদাসের কথা শুনে তার দিলটা থরথর করে কেঁপে উঠল। এবার জিজ্ঞেস করলো, তোমার মুনিবের নাম কি? ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, ওই তো ওখানে বাড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে চলে গেলেন, লোকটাকে ডাকলেন, ভাই তুমি কোথায় আছো, আসো। লোকটা বের হয়ে আসলো, বলল, শোনো, তোমার এই নামে একজন গোলাম আছে নাকি? বলল, হ্যাঁ, একজন গোলাম আছে, একজন কালো কৃতদাস আমার আছে। বলল, ওই গোলামটা আমি চাই, বিনিময় তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে দেব। বলল, দুনিয়া যদি আমাকে দিয়ে দাও, ওই গোলামটা বিনিময় আমি দেব না। বলল, না, আমি তোমার কাছে গোলামটা চাই, যা কিছু চাও তার বিনিময় আমি দেব। এবার লোকটা চিনে ফেললো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে ফেললো। বলল, নিশ্চয় তুমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। ওগো খলিফা, আপনি কি আপনার নিজের জোর দিয়ে এই গোলামটা ছিনায় নেবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি আমার শক্তি দিয়া, ক্ষমতা দিয়া তোমার থেকে গোলামটারে ছিনায় নিতে চাই না। যদি তাই চাইতাম, ওমর হয়ে, খলিফা হয়ে তোমার নির্দেশ দিতাম, অনুরোধ করতাম না। ওগো ভাই, তোমাকে অনুরোধ করি, যা কিছুর বিনিময় গোলামটা আমাকে দিয়ে দাও। লোকটার চোখে পানি এসে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই গোলামটা আপনি কেন নেবেন? কি জন্য নেবেন? সে তো কালো, দেখতে সুন্দর না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তার ভিতরে আল্লাহর যে ভয়, তাকওয়া, পরকালের জবাবদেহিতার যে ভয় আমি তার ভিতরে দেখলাম, এমন একটা গোলাম আমি যদি খরিদ করে আজাদ যদি করে দিতে পারি, কিয়ামতের দিন যদি আমার আমলের কারণে ধরা পড়ে যায়, আমার আমলের কারণে যদি আল্লাহর কাছে ধরা পড়ে যায়, রব্বুল আলামিনের কাছে বলবো, রব্বুল আলামিন, এই গোলামের তাকওয়া পরহেজগারির বিনিময় ওমরকে তুমি দয়া করে মাফ করে দাও। আমার ভাইরা, তাকওয়া বড় দামি জিনিস, উত্তম জিনিস। এই তাকওয়া পরহেজগারি যদি আমাদের মধ্যে না থাকে, বাহ্যিক ভঙ্গি, বাহ্যিক শোভা, বাহ্যিক সৌন্দর্য থেকে কোনো লাভ নাই। আল্লাহ, সবাই বলি আল্লাহ, আমাদের দিলে তাকওয়া সৃষ্টি করে দাও। আল্লাহর ভয়, আল্লাহর ভয় আর আল্লাহর মুহাব্বত। মুআজ্জাজ হাজিরিন, কয়জন লোকের কথা বলছিলাম? কালো মানুষ, 3 জন কালো মানুষ। এর মধ্যে একজন কালো মানুষ হলেন হযরত লোকমান। অত্যন্ত বিনয়ী ছিলেন। দেখেন, কালো মানুষ, খাটো মানুষ, বেটে মানুষ, গোলাম, কৃতদাস, সেই লোকটা তিনি যখন বয়ান করতেন, ওয়াজ করতেন, নসিহাত করতেন, হাজার হাজার মানুষ 3 পত্তন নীরবতায়, নির্জনে, কোন ধরনের শব্দ ছাড়া তার কথা মানুষেরা শুনতে থাকতো তন্ময় হয়ে। সুবহানাল্লাহ। সেই লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম।
লোকমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিয়েছিলাম এই জন্য তিনি যেন আমার শুকরিয়া আদায় করতে পারেন। সুবহানাল্লাহ, তিনি শুকরিয়া আদায় করেছিলেন। আর কেউ যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, সেজন্য তার নিজের জন্যই করলো। সে কার জন্য করলো? নিজের জন্য করলো। আর যারা নাশকরগুজার হয়, অকৃতজ্ঞ হয়, নিমক হারাম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নেন। তার কারণ হলো আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ গনি, আল্লাহ কারো শুকরিয়ার ধার ধারেন না, এবং তিনি হলেন প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমাদের মধ্যেই এই অকৃতজ্ঞতার ভাব আছে। আল্লাহ ছেলে সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু একবারও বললাম না যে আল্লাহ আমাকে ছেলে সন্তান দিয়েছে। আরে কত মানুষ একটা বাচ্চার জন্য কি রাস্তায় রাস্তায় কাঁদে, চিল্লায় কাঁদে, চিৎকার করে, আমাকে এত কিছু আল্লাহ দিয়েছে, কে খাবে? একটা খাওয়ার মানুষ নাই। আল্লাহ আপনাকে আমাকে সন্তান দিয়েছে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, ধন, সম্পদ, সন্তান, সন্ততি, এগুলো আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাকে সন্তান দিল, একদিনও আল্লাহ শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ আমাকে স্ত্রী দিল, একদিনও আল্লাহ শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ আমাকে বাড়ি দিল, একদিনও আল্লাহ শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ আমাকে ঘর দিল, একদিনও আল্লাহ শুকরিয়া আদায় করলাম না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি যদি কোনো নিয়ামত দেই, ওই নিয়ামতের কি করো? শুকরিয়া আদায় করো। ভাইরা, শুকরিয়া আদায় করবেন উপরের দিকে তাকিয়ে না নিচের দিকে তাকিয়ে? না, নিচের দিকে তাকিয়ে। কোন দিকে বলেন সবাই? সবাই বলেন কোন দিকে? নিচের দিকে তাকিয়ে। আপনি যদি উপরের দিকে তাকান, তাহলে আপনার বাড়িতে একতলা বিল্ডিং, উপরের দিকে তাকাইলে দেখবেন দুইতলা বিল্ডিং। মনের মধ্যে একটা চিন্তা আসবে, আর অন্যের দুইতলা, আমার হইল একতলা। আমার হইলো কয়তলা? ওর মতো দুইতলা হইল না ভালো হইতো। দুইতলা, আবার উপরের দিকে তাকায় দেখবে তিনতলা। আরে ওর হলো তিনতলা, আমার হলো দুইতলা। না, শুকরিয়া আদায় হবে সবসময় কোন দিকে? নিচের দিকে তাকিয়ে। নিচের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় হবে। আল্লাহ যদি আমাকে একতলা বিল্ডিং দেয়, তো নিচের দিকে তাকিয়ে দেখব পাশের সব ঘরগুলো হলো টিনের ঘর, কাঁচা ঘর। আল্লাহ, তুমি আমাকে একটা ছাদের নিচে রেখেছো, কত মানুষকে তুমি টিনের ঘরে রেখেছো। আবার টিনের ঘরে থেকে যদি আমি নিচের দিকে তাকাই, আল্লাহ, তুমি তো আমার একটা টিনের ঘর দিয়েছো। তোমার কত বান্দা খড়ের ঘর, সোনের ঘর, পাতার ঘর, গোলের ঘর, সেই ঘরগুলোর মধ্যে আছে। আমাকে দয়া করে একটা টিনের ঘরে তুমি রেখেছো, দিয়েছো আমাকে, এই নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ। গোলের ঘরে, টিনের সোনের ঘরে, খড়ের ঘরে যে আছে, নিচের দিকে যদি তাকায় দেখবে কত মানুষ শূন্য আকাশের নিচে, শূন্য আকাশের নিচে গাছতলায় বসবাস করছে। আল্লাহ, কত মানুষ গাছতলায়, পরের ঘরের চালের নিচে, ছাদের নিচে অসহায় হয়ে জীবন যাপন করছে। আল্লাহ, তুমি তো আমার একটু ঠিকানা দিয়েছো, তারা তো তাও দেও নাই। শুকরিয়া কি উপরের দিকে তাকিয়ে না নিচের দিকে তাকিয়ে? নিচের দিকে তাকিয়ে। আমার ভাইরা, একদিন মরমী কবি, দার্শনিক কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এই ওলি, উনি ছিলেন পারস্যের রাজকীয় কবি, রাষ্ট্রীয় কবি, রাজ দরবারের সভা কবি ছিলেন তিনি। একবার পারস্যের রাজ দরবার থেকে তার কাছে একটা ইনভাইটেশন লেটার আসলো, ও শেখ সাদী, অমুক দিন একটি রাজকীয় জলসা, মাহফিল, জলসা, সেখানে তুমি যাবে এবং ওই রাজকীয় মেহমান হিসেবে আসন গ্রহণ করবে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যেই দিন তার দাওয়াত, ঘরে গিয়ে শেরওয়ানি পড়লেন, পাগড়ি পড়লেন, জুব্বা পড়লেন। এখন ঘরে খুঁজে দেখেন পায়ে দেওয়ার মতো কিছুই নাই, পায়ে দেওয়ার মতো কিছুই নাই। আগেকার দিনের মানুষ কি পায়ে দিত? মুরব্বীরা বলেন তো একটু। খড়ম, খড়ম খুব নরম, হ্যাঁ, শক্ত। এখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ঘরে কোনো জুতা, স্যান্ডেল তো দূরের কথা, একটা ভাঙা খড়মও নাই যেটা পায়ে দিয়ে রাষ্ট্রীয় অতিথি হয়ে যাবেন। এখন বলেন, রাজবাড়ির মেহমান, যেন তেন পোশাক পরে যাওয়া যায়? এখন আল্লাহর সাথে একটু অভিমান করতেছে। কার সাথে? বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর সাথে গভীর সম্পর্ক, তো আল্লাহর সাথে অভিমান করতেছে। তুমি কেমন আল্লাহ, তুমি আমার কেমন মালিক, তুমি আমার কেমন রব, তুমি আমার কেমন প্রভু। তুমি কাউরে 7 তলা দেও, আবার কাউরে গাছতলায় রাখো না। আমি এখন রাজকীয় মেহমান হয়ে রাজবাড়িতে যাব, আমার পায়ে একজোড়া জুতো স্যান্ডেল নাই, আমি এখন খালি পায়ে যাব না? কার সাথে অভিমান করতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথা বলে দেখছেন? খুব মজা, খুব মজা। মাঝে মাঝে আল্লাহর সাথে একটু কথা বলবেন। তো এখন আল্লাহর সাথে অভিমান করতেছে, তুমি কেমন কেমন তোমার বিচার, তুমি কত মানুষকে কত কিছু দাও, আর আমার একটা জুতাও নাই, জুতা কেনার এখন পয়সাও পকেটে নাই, আমি এখন খালি পায়ে যাব। তারপরে রাগটা করে খালি পায়ে রওনা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালি পায়ে রওনা হয়েছে। কত দূর যাওয়ার পর শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন একটি লোক বিকলাঙ্গ, তার আল্লাহ উপরের দিকের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক দিয়েছে, কিন্তু 2খানা পাও দেয় নাই। মায়ের পেট থেকে পাও ছাড়া বিকলাঙ্গ করে, শারীরিক দৈহিক প্রতিবন্ধী করে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছে। এমন প্রতিবন্ধী আপনারা দেখেন নাই কখনো? আমি জীবনে অনেক দেখেছি। কারো পাও আছে তো হাত নাই, হাত আছে তো পাও নাই। আল্লাহ তাকে দিয়েছেন সব ঠিক, নিচের টুক নাই। মুআজ্জাজ হাজিরিন, এখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ওই লোকটারে দেখতেছে, লোকটা তো পাও নাই, আর সেই যুগে হুইল চেয়ারও কেউ বানায় নাই। লোকটা গড়ায় গড়ায় জমিন দিয়ে আসতেছে, আর ধুলা বালি কাদাগুলো তার শরীরে পোশাকে লেগে একাকার হয়ে গিয়েছে। এখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি গিয়ে লোকটারে প্রশ্ন করে, ভাই তুমি গড়াও কেন? অনেক সময় দেখবেন মানুষ হঠাৎ করে এমন একটা প্রশ্ন করে, নিজেই লজ্জা পায়, আরে আমার প্রশ্নটা তো ঠিক হয় নাই, তুমি গড়াও কেন? লোকটা রাগ হইয়া কয়, আমার নাই পাও নাই, তোমার কি চোখ নাই? আমি যে গড়াই কেন, তুমি দেখো না আমার তো পাও নাই, এই জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে আমার গড়ায় গড়ায় যেতে হয়। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কয়, আরে প্রশ্নটা তো আমার বোকার মতোই হয়ে গেল। জিজ্ঞেস করলো, ভাই তোমার পাওটা হইছে কি, নাই কেন? বলল, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাকে ঠিক দিয়েছেন, কিন্তু নিচের দিকের অংশটা আল্লাহ আমাকে দেন নাই। মায়ের পেট থেকে এইভাবে আমি দুনিয়ায় আসছি। শোনার সঙ্গে সঙ্গে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে সিজদায় পড়ে ডাক দিলেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, একটু আগে তোমার উপরে আমি অভিমান করেছিলাম, রাগ করেছিলাম, তুমি আমাকে জুতা কেনার স্যান্ডেল কেনার তৌফিক দাও নাই, কিন্তু আমি তোমার শুকরিয়া আদায় করি নাই। রব্বুল আলামিন লক্ষ জোড়া জুতা যদি কেনার তৌফিক তুমি আমাকে দান করতে, আর এই বান্দার মতো যদি 2খানা পাও না দিয়ে দুনিয়ায় পাঠাচ্ছে, আয় আল্লাহ তাআলা, জমিনে হাঁটার কি মজা, হাঁটার কি আনন্দ, হাঁটার কি স্বাদ অনুভব করতে পারতাম না। রব্বুল আলামিন যদিও তুমি জুতা স্যান্ডেল কেনার কোন তৌফিক আমাকে দেও নাই, কিন্তু দয়া করে সুস্থ সবল 2খানা পাও দিয়েছো, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কেউ যদি শুকরিয়া আদায় করে, কার জন্য করে? নিজের জন্য, নিজের জন্য করে। আল্লাহ আমাদের যাকে যে হালাতে রেখেছে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি না আলহামদুলিল্লাহ। হযরত লোকমানকে আল্লাহ কি দিয়েছিলেন? হিকমত। কি দিয়েছিলেন? হিকমত দিয়েছিলেন, যাতে করে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে। আর করতেনও তিনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কৃতজ্ঞতা তিনি আল্লাহর আদায় করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে তার মতো একজন আদনা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির দরজা পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে কেউ যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহ তার কাছে মুখোপেক্ষিত নন। এবার হযরত লোকমানের ওয়াজ, পৃথিবীর সবথেকে বড় ওয়াইজিন, এই দুনিয়ায় যত ওয়াইজিন পৃথিবীতে হয়েছে সব থেকে একজন বড় ওয়াইজিনের ওয়াজ এখন আল্লাহ আপনাদেরকে শোনাচ্ছেন। ওয়াজ কিন্তু আমি করতেছি না, এখন ওয়াজ করবে হযরত লোকমান। আল্লাহ কোরআন শরীফে শোনাচ্ছেন, আমি শুধু একটু সাউন্ড দেব, আওয়াজ দেব। কার ওয়াজ? হযরত লোকমানের ওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের ওয়াজ কোরআন শরীফের ভিতরে এবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন। হযরত লোকমানের সন্তানেরা তাকে ধরলেন, হে আমাদের পিতা, হে আমাদের আব্বাজান, আপনি হাজার হাজার জনতার উদ্দেশ্যে ওয়াজ করেন, তন্ময় হয়ে মানুষ আপনার ওয়াজ শুনে, নসিহত শুনে, আমাদের জন্য কিছু উত্তম উপদেশ দান করেন।
তাফসীরের ভিতরে আসছে হযরত লোকমান একটি পোটলার মধ্যে, একটি থলের ভিতরে, একটি ছোট্ট ব্যাগের মধ্যে কিছু সরিষার দানা নিলেন, ছেলেদেরকে বসাইলেন, এবার একটি একটি করে নসিহাত করতে লাগলেন। একটি সরিষার দানা বের করে ওই ব্যাগ থেকে, ওই পুটলি থেকে, ওই ছোট্ট থলে থেকে একটি সরিষার দানা বের করে রাখতে লাগলেন। আবার একটা নসিহাত করলেন, আর একটা দানা বের করে রাখলেন। এইভাবে এতগুলো দামি দামি নসিহাত তিনি করলেন যে এক সময় দেখা গেল ওই পুটুলির, ওই ব্যাগের সব সরিষার দানা শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের কিছু ওয়াজ আল্লাহর কুদরতি দিলে লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ওয়াইজিন, ও লোকমান, তোমার ওয়াজ আমার আখেরি পয়গম্বরের কোরআনের ভিতরে আমি আল্লাহ কোট করে দেব, কিয়ামত পর্যন্ত মানুষ যেন তোমার ওই দামি দামি ওয়াজগুলো শুনতে পারে। সুবহানাল্লাহ। সেই ওয়াজ শুরু হয়েছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো হযরত লোকমান তিনি তার সন্তানদেরকে নসিহাত করতে গিয়া, ওয়াজ করতে গিয়া, উপদেশ দিতে গিয়া সন্তানদের উদ্দেশ্যে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, আমার জীবনের প্রথম উপদেশ তোমাদেরকে যেটা দান করি, সব থেকে বড় দামি উপদেশ, সব থেকে বড় দামি উপদেশ তোমাদেরকে দান করি, খবরদার খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। কেন? শিরকের গুনাহ খুব জঘন্য, শিরকের গুনাহ খুব নিকৃষ্ট, শিরকের গুনাহ আল্লাহর কাছে অপছন্দনীয়। সব গুনাহ আল্লাহ মাফ করে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ শিরক যারা করে ওদের দিকে আল্লাহর গোসা হয়, আল্লাহ ফিরেই তাকাবে না। আপনারা কি রাগ করবেন এখন যদি আমি কিছু কড়া কথা বলি? রাগ করবেন? অসন্তুষ্ট হবেন? দেশে এখন শিরকে ভরে গেছে। কবর পূজা, মাজার পূজা, বাজার পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, নেতার পূজা, নেত্রীর পূজা, পার্লামেন্টের পূজা, আইনের পূজা, সব পূজা এখন দেশ ভরে গিয়েছে। সৃষ্টি যার, পূজা হবে একমাত্র তার। ও মুসলমান, আল্লাহ রহমত ছাড়া, খোদার কসম ওয়াল্লাহে, আল্লাহ রহমত ছাড়া আল্লাহর একটা সৃষ্টি আল্লাহ বেহেশতে যেতে পারবে না। আমল দিয়ে বেহেশতে যাওয়ার কায়দা কারো নাই, যত বড় যেই হোক না কেন। আমল দিয়ে বেহেশতে যাওয়ার কোনো কায়দা নাই। আল্লাহ রহমত লাগবে। আল্লাহ ওই শ্রেণীর মানুষের উপরে রহমত করবেন না, আল্লাহ ওই শ্রেণীর মানুষের উপরে রহমত করবেন না যাদের আমল নামায় শিরকের গুনাহ আছে। এখন শিরক, শিরক এবং বেদাত আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। কম্বলের যেমন লোম বাঁচলে কম্বল বলে কিছু থাকে না, যদি শিরক এবং বেদাত বাঁচা হয় আমাদের ইসলামী বোধহয় খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, ইসলামী খুঁজে পাওয়া যাবে না। কোরআনে নাই, হাদিসে নাই, এমন আমল শুরু হয়ে গেছে। একবারই চিন্তা করলাম না এটা কোরআন হাদিসে আছে কিনা, বাপে করছে তাই করা লাগবে, দাদায় করেছে তাই করতে হবে না। বাপ দাদার এই দোহাই আরবের কাফেররাও দিত। বাপ দাদায় লাত, মানাত, উজ্জা, হুবুল দেবতার পূজা করে আসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো ভালো মানুষ, কিন্তু তাই বলে তার কথায় বাপ দাদার এই কাজটা ছেড়ে দেব? আমার ভাইরা, এই অজুহাত ইসলামে চলে না, এই অজুহাত ইসলামে চলে না। শিরক এবং বেদাত থেকে আল্লাহ আমাদের ইমানকে মুক্ত রাখুন, বলি আল্লাহুম্মা আমিন। শিরক এবং বেদাতের গুনাহ বড় জঘন্য, বড় সাংঘাতিক। আল্লাহ দুইটা জিনিস মাফ করবেন না। কয়টা? একটা হলো হকুল ইবাদ, আর একটা হলো শিরকের গুনাহ। আল্লাহ কিন্তু বান্দার প্রতি দয়াশীল। সুবহানাল্লাহ পড়েন। আসলে আল্লাহ কি বান্দারে ভয় দিতে চায় বেশি না রহমত দিতে চায় বেশি? আল্লাহ কি জাহান্নামে নিতে চায় বেশি না জান্নাত দিতে চায় বেশি? জান্নাত বেশি দিতে চায়। যদি দেখেন কমন সেন্স কিন্তু তাই বলে, কমন সেন্স তাই বলে
বেহেশত কয়টা? 8টা। দোজখ কয়টা? কমন সেন্স বলে আল্লাহ বেহেশতে দিতে চান বেশি, জাহান্নামে নিতে চান কম। যদি সেটাই না হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নাম তৈরি করতেন বেশি আর জান্নাত তৈরি করতেন। আসলে আমরা যে যাই বলি না কেন, কিয়ামতের দিন আল্লাহ শুধু বাহানা তালাশ করবে, ওসিলা তালাশ করবে। আরে ভাই, সন্তান টে টে করে মা কয়ে কান্দে, মায়ের কলিজার ভিতরে যদি আগুন লাগে, আল্লাহ হলো মায়ের থেকে 100 লক্ষ হাজার কোটি গুণ বেশি মহব্বত আবার আল্লাহর কুদরতি দিলের মধ্যে। আল্লাহর কুদরতি দিলের ভিতরে সৃষ্টির জন্য বেশি মায়া। কিয়ামতের ময়দানে আল্লাহ পাগল হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। বান্দারে কিভাবে, কোন ওসিলায়, কোন বাহানায়, কোন সুতায় আল্লাহ বান্দারে মাফ করে দিতে পারেন, আল্লাহ শুধু বাহানা তালাশ করবেন। কেন আল্লাহ চান না তার গোলাম এত সুন্দর করে তিনি বানাইছেন কি জাহান্নামে পোড়ানোর জন্য? আল্লাহ কি জানেন না সূর্যের একটু তাপ আমরা সহ্য করতে পারি না, এই মানুষগুলো আমরা জাহান্নামে কেমনে জ্বলবো? আল্লাহ জানেন সৃষ্টির প্রতি স্রষ্টার দয়া বেশি। আল্লাহ আমাদের সবাইকে দয়া করে মাফ করে দেবেন। কয় গুনাহ মাফ করবেন না আল্লাহ? বলেন কয় গুনাহ? একটা হলো কিসের গুনাহ? আর একটা কি? হকুল ইবাদ। শিরকের গুনাহ বড় জঘন্য, বড় ভয়াবহ। শিরকের গুনাহ বড় নিকৃষ্ট। এই গুনাহ আল্লাহ সহ্য করেন না, পছন্দ করেন না। সুতরাং শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। হযরত লোকমান তার প্রিয় সন্তানদেরকে নসিহাত করতে গিয়ে সব থেকে দামি যে নসিহাত, সব থেকে দামি যে বয়ান, সেটা তিনি শুরু করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় সন্তানেরা, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, অংশীদার করিও না। একমাত্র সবকিছুর মালিক হলো কে? আল্লাহ। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। প্রকৃতি চলে কার হুকুমে? আল্লাহ। তাহলে মানুষ চলবে কার হুকুমে? আল্লাহ। এখানেই আমরা যত শিরক আর বেদাতের ভিতরে লিপ্ত হই। আল্লাহ সব বানিয়েছেন, আল্লাহ সব কিছুর স্রষ্টা, অথচ সেই আল্লাহকে বাদ দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে নানাবিধ অসঙ্গতিপূর্ণ কাজের সাথে আমরা নিজেদেরকে লিপ্ত করি, নিজেরা জড়িয়ে পড়ি। তো বলতেছিলাম শিরকের কথা। আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ কি? শিরক। এবং হযরত লোকমান তার জীবনের প্রথম উপদেশ শুরু করলেন কোনটা দিয়ে? শিরকের কথা দিয়ে। আর এই কথাটা আল্লাহর কাছে এত প্রিয় হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে, আরবিতে আমরা একটা কথা বলি, কোন নির্দিষ্ট প্রসঙ্গে কোনো কথা চলছে, হঠাৎ করে ওই প্রসঙ্গের মধ্যে ভিন্ন কোনো প্রসঙ্গ যদি ইনক্লুড হয়ে যায়, ওটাকে আরবিতে বলে জুমলায়ে মুতারেজা, অপ্রাসঙ্গিক কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ শোনাচ্ছেন হযরত লোকমানের। বক্তা হলেন হযরত লোকমান, শ্রোতা হলেন কিয়ামত পর্যন্ত আগত মানব মণ্ডলী। তিনি ওয়াজ করতেছেন, হঠাৎ করে একটি অপ্রাসঙ্গিক কথা ঢুকে গেল। মুহাদ্দিসিন, মুফাসসিরিন ঐক্যমত পোষণ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের এই ওয়াজটা আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে এবং এটা এতটা অ্যাপ্রিপ্রিয়েট হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের ওয়াজ বন্ধ করে দিয়ে আল্লাহ নিজেই ওয়াজ শুরু করলেন। আল্লাহ কি করতেছেন? এবার আল্লাহ বলছেন আল্লাহর কথা, আল্লাহর ওয়াজ, আল্লাহর বয়ান। এতক্ষণ বয়ান শুরু হয়েছিল কার? এতক্ষণ বক্তা ছিলেন লোকমান, শ্রোতা ছিলাম আমরা, উপস্থাপক ছিল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এখন এই মুহূর্তে বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হলাম আমরা তামাম পৃথিবীর মানব মণ্ডলী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু
في عامين أن اشكر لي ولوالديك ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর এক প্রিয় গোলাম লোকমান, যে লোকমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবিক গুণাবলী দিয়েছিলাম, অনেক নিচু গুণাবলী দিয়েছিলাম, সেই লোকমান তার উত্তম মানবিক গুণাবলী দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিল ঠান্ডা করলো, জয় করলো। আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে তার কথা কোট করে দিলাম, রেকর্ড করে দিলাম, নোট করে দিলাম। সেই লোকমান বুদ্ধিদীপ্ত, দুনিয়ার সব থেকে সহি উত্তম ওয়াজ যখন কোরআন শরীফে করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমান সহ তাম পৃথিবীতে যত আব্বা আম্মা আছে, ওই আব্বা আম্মার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলাম। ও দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ ওসিয়াত করছি, তোমরা তোমার আব্বা এবং আম্মার সাথে উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো। বিশেষ করে মা, আব্বা আম্মার কথা বললেন কমন, এবার ইন্ডিভিজুয়ালি বলছেন মা। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর জাগতিক জ্ঞানে যারা গুণী, পৃথিবীর জাগতিক জ্ঞানে যারা বিজ্ঞ, তারা এই অভিমত ব্যক্ত করেছেন, মা সন্তানকে লালন পালন পরিচর্যা করতে গিয়ে 3 ধরনের কষ্ট মুখোমুখি হন। একটি হলো গর্ভে ধারণ, এটি কিন্তু খুব কষ্টের। পৃথিবীতে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন গর্ভে ধারণের একমাত্র ব্যবস্থা আল্লাহ নারীকে করে দিয়েছেন। তসলিমা নাসরিনের খুব রাগ হয়েছে, নারী কেন একা সন্তান ধারণ করবে, পুরুষ একটু করুক। দেখুন, কিছু কিছু শিক্ষা আছে, সুশিক্ষা মানুষকে উন্নত থেকে উন্নততর করে দেয়, আর কিছু কিছু শিক্ষা আছে অশিক্ষা, যেই শিক্ষায় মানুষকে মূর্খ, জ্ঞান পাপী এবং মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। এমন জ্ঞানী ছিল ডক্টর আহম্মক শরীফ, এমন জ্ঞানী ছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুমায়ুন আজাদ। ধর্ম বিদ্বেষী, যাদের জীবনটাই হয়েছিল ধর্মকে বিদ্বেষ করার জন্য। তাদের ধারণা ধর্ম পৃথিবীর মানুষকে উগ্র বানিয়েছে, ধর্ম পৃথিবীর মানুষকে মৌলবাদী বানিয়েছে, ধর্ম পৃথিবীর মানুষকে জঙ্গি বানিয়েছে। অথচ এই ধর্ম মানুষের ভিতরে সভ্যতা, শালীনতা, ভ্যালুস, মূল্যবোধ যা কিছু আছে, ধর্মের কারণেই পৃথিবীতে অবশিষ্ট আছে। মুআজ্জাজ হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, ইসলাম মা এবং বাপের কথা কমন ভাবে বললেন। এবার ইন্ডিভিজুয়াল দেখেন, কোরআনের আল্লাহর বচন ভঙ্গি দেখেন। আল্লাহু আকবার বলেন না একটু। আল্লাহ যে কোন কলেজে পড়ছে আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর শব্দ চয়ন এত রুচি সম্পন্ন, আরবি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছে। পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত কোরআনের সমকক্ষ সাহিত্য রচনা করার সাহস পায় নাই। পৃথিবীতে একজন ব্যক্তি অন্ধ হয়েও ডবল ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, ডক্টর তহা হোসাইন। ডক্টর তহা হোসাইন যখন শেভরন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তখন কিছু বামপন্থীরা তার সাথে একটি নারীর বৈবাহিক বন্ধনে আবদ্ধ করলো। ওই নারীর নাম হলো সুজন ব্রশ। এই সুজন ব্রশকে দিয়ে তারা চেষ্টা করলো যে কোরআনের ব্যাপারে তার বিরুদ্ধে কিছু কথা বলবে। ডক্টর তহা হোসাইন কোরআনের বিরুদ্ধে, কোরআনের সাহিত্যের ব্যাপারে নিজে অন্ধ হয়েও প্রচন্ড মেধাবী, 2বার সাহিত্য পুরস্কার পেলেও কোরআনের সাহিত্যের কাছে তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শব্দ চয়নটা কেমন! আল্লাহু আকবার। আল্লাহ আসলেই আল্লাহ, আল্লাহ আসলেই আল্লাহ। দেখেন, আব্বার আম্মার কথা কমন ভাবে বলল। এবার ইন্ডিভিজুয়ালি মায়ের কথা আল্লাহ 3টা বিষয় তুলে ধরলেন। তোমার মা গর্ভে ধারণ করেছে তোমাকে কষ্ট করে,
তোমার মা ডেলিভারি করেছে তোমাকে কষ্ট করে, তোমার মা অফিসালুহু ফি আমাইন 2টা বছর নিদারুণ কষ্ট করে তোমাকে তিল তিল করে বড় করে তুলেছে। সুতরাং এই যে মা পিতার থেকে কিছু আলাদা দায়িত্ব পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথাটা ওইভাবে অতিরিক্ত বলে দিলেন। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এক লোক বলল, হুজুর আমি সবথেকে উত্তম আচরণ কার সাথে করব? হুজুর বললেন উম্মুকা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? হুজুর তারপরে কে? উম্মুকা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? হুজুর তারপরে কে? উম্মুকা। এরপরে আবুকা। মায়ের কথা 3 বার, পিতার কথা 1 বার। এই যে মাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিলেন, ইসলাম নারীকে এতটাই মর্যাদা দিয়েছে, এতটা সম্মান দিয়েছে নারীকে। দুর্ভাগ্য কি জানেন? মুসলমানের সন্তান হয়ে জাগতিক সব জ্ঞান আমরা শিখি, কিন্তু কোরআনের জ্ঞান আমরা শিখতে চাই না, শিখি না, ওর কাছে আমরা আসি না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন কন্যা হিসাবে, বধূ হিসাবে, মা হিসাবে। বিশেষ করে মায়ের কথা আল্লাহ 3 বার বলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলতেছিলাম ওয়াজটা কার? না না, ওয়াজ হলো হযরত লোকমানের। কিন্তু লোকমান এমন একটি বিষয়ে উপস্থাপন করলেন, যিনি উপস্থাপক, বক্তব্য শুধু দিলেই হবে না, উপস্থাপক তার উপস্থাপনের দক্ষতা, যোগ্যতা এবং কি বিষয় প্রয়োজনীয়, ওই প্রয়োজনীয় বিষয় তিনি যদি উল্লেখ করতে পারেন, এটা হলো বক্তব্যের একটা ক্রেডিট। হযরত লোকমান অসংখ্য বিষয়, কিন্তু প্রথম তিনি বিষয়টা টেনে আনলেন কি? শিরক। কি টেনে আনলেন? শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করবে, আল্লাহ সব বান্দাকে মাফ করে দেবে, আল্লাহ দয়ার সাগর, তার রহমতের দরিয়া উতলে উঠবে, আল্লাহ সবাইকে মাফ করে আল্লাহ জাহান্নামে কাউকে নেবেন না, নিতে চান না, দিতে চান না। কোথায় দেবেন? জান্নাতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাগ হবেন কাদের উপরে? সুতরাং ওই গুনাহটা থেকে, আল্লাহর কাছে অপছন্দনীয় ওই গুনাহটা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হযরত লোকমান যখন তার সন্তানকে ওসিহাত করলেন, নসিহত করলেন, অ্যাডভাইস করলেন, উপদেশ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান তুমি তো একেবারে আমার কুদরতি দিল ঠান্ডা করে দিয়েছো। বক্তব্যের এমন একটি বিষয় তুমি নির্ধারণ করেছো যেটা আমি আল্লাহর কাছে সবথেকে প্রিয়, এবং যেই বিষয়ে আমি আল্লাহ সবথেকে বেশি রাগ, গোসা আমি আল্লাহ সহ্য করি না। আমারে বাদ দিয়া কবরের কাছে গিয়া, মাজারের কাছে গিয়া, জটওয়ালা চটওয়ালার কাছে গিয়া, সালাওয়ালার কাছে গিয়া, পীর ফকিরের কাছে গিয়া ছেলে চাইবে, সন্তান চাইবে, ক্ষমতা চাইবে, খাবার চাইবে, স্বাস্থ্য চাইবে, আমি আল্লাহ এটা সহ্য করি না। দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনি। শুধু তাই নয়, সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাছ থেকে কোনো পাতা শুকিয়ে বৃন্তচ্যুত হয়ে জমিনে পড়ে, যত ক্ষুদ্র পাতা হোক এর একটি আওয়াজ হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন জাতে পাক, ওই যে বৃন্তচ্যুত শুকনো পাতাটা জমিনে পড়লে যে আওয়াজ হয়, আমি আল্লাহ আরশে আজিমের থেকে ওই আওয়াজটা শুনতে পাই। সুতরাং তোমার খাজা বাবারে ডাকতে হবে কেন? আমি আল্লাহকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরজা সকলের জন্য খোলা। আল্লাহরে ডাকতে হইলে পীর ফকির ধরা লাগবে না। আমিও পীরের ছেলে। আমার ভাইরা, পীররা হলেন তবিবুল কালব, আধ্যাত্মিক চিকিৎসক। মানুষের দৈহিক ফিজিক্যাল প্রবলেম হলে দেহের ডাক্তারের কাছে যায়। মানুষ যখন তার মানবিকতা হারিয়ে ফেলে, মানুষের মানসিকতা, প্রবৃত্তি, তার ভাইটাল ফোর্স, তার চালিকা শক্তি, তার নফস যখন গুনাহের দিকে, পাপের দিকে, অবৈধ কাজের দিকে, হারামের দিকে, নাজায়েজের দিকে যায়, মানুষ যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন তার জন্য একজন ওস্তাদ, একজন শায়েখ, একজন বুজুর্গ, একজন মুরব্বী, একজন রাহনুমাইকারী, একজন পথ প্রদর্শক তার জন্য দরকার। এটাই হলো পীর। কথা কি বুঝে আসছে? এখন আমাদের দেশে যায় পীরের কাছে গরু পাওয়ার জন্য, গাড়ি পাওয়ার জন্য, বাড়ি হওয়ার জন্য, নাম ডাকার জন্য। আর এখন তো শর্টে কাটে ইসলাম, নামাজ কালাম হারাম হালাল কিচ্ছু লাগবে না। বাবাজান কিবলারে গরু একটা দেবো, যা তোরে দোয়া করে দিলাম, অকাম কুকাম চিরদিন যেন করতে পারিস, তুই যেন এইভাবেই চলতে পারিস।
তো এখন নামাজ কালাম না পড়ে হালাল হারামের ধার না ধরে বেহেশতে যাওয়াটাই যদি এত সহজ হয়ে যেত, নবীরা সাহাবীরা এত কষ্ট কেন করলেন? আর সাহাবীরা বড় না ওলিরা বড়? সাহাবী বড় না ওলিরা বড়? সব সাহাবীরা নামাজ পড়েছেন। একজন ওলি আল্লাহর জীবনী দেখান তো তিনি বেনামাজি ছিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল আল্লাহর ওলিরা নামাজি ছিলেন। শুধু কি নামাজি? আল্লাহু আকবার, তারা নিয়মিত তাহাজ্জুদ গুজার ছিলেন। অথচ তুমি দাবি করো খাজার ভক্ত, নামাজ পড়ো না একক। কিসের ভক্ত? খাজার ভক্ত। এটি কোন জাতীয় কথা হইল আমার বুঝে আসলো না। মুআজ্জাজ হাজিরিন, চাইতে হবে কার কাছে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ শিক্ষা দিলেন, ওই আল্লাহ বর্ণনা করলেন আল্লাহর গোলামির পর গোলামি করতে হবে কার? মা বাপের। আল্লাহর গোলামির পরে খেদমত গোলামি কার? মা বাপের। তুমি পরের বাপের মাজারে মশারি টানাও, তোমার নিজের বাপের মশায় খায়। তুমি পরের বাপের কবরে আগরবাতি মোমবাতি জ্বালাও, তোমার নিজের বাপের কবরে গরু ছাগল হাঁটে। খবরদার, মনে রাখবা আল্লাহ মা বাপের প্রতি ইহসান করতে বলেছেন। মা বাপ যদি খারাপ হয়, পাপী হয়, মূর্খ হয়, এমনকি বিধর্মীয় যদি হয়, খবরদার। আব্বার আম্মা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিলেন কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতাকে সুন্দর করে বুঝালেন যে হে পিতা, আপনি যেই হাতে নির্মিত যেই দেবতার পূজার্চনা করছেন, এই দেবতা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, সে শোনে না, দেখে না এবং কোনো কিছু করার সামর্থ্য রাখে না। এই যুক্তিপূর্ণ কথা যখন বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ক্ষিপ্ত হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এবং বললেন আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। কি বলেন হাফেজ সাহেবরা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে যখন সুন্দর করে বুঝালো, পিতা তো বুঝ মানলই না, উল্টা ইব্রাহিমকে ভৎসনা করলো। তুমি যদি এই সমস্ত কথাবার্তা বলো, এই অযৌক্তিক কথাবার্তা বলো, আমি তোমাকে পাথর মেরে মেরে তোমার জীবন শেষ করে দেব, এমনকি তোমার বাড়ি থেকে আমি তাড়ায় দেব। ইব্রাহিম আলাইহিস সালাম কি পিতার সাথে দুর্ব্যবহার করলো নাকি? ও তরুণেরা, যুবকেরা বলেন, পিতার সাথে দুর্ব্যবহার করলো না, বরং কি বললো? কোরআন শরীফ বলে সালামুন আলাইক, সালামুন আলাইক, হে আমার পিতা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। খবরদার, খবরদার, এই পৃথিবীতে যত বড় পীর থাক, কোরআন বলে, হাদিস বলে, আল্লাহর গোলামির পরে সব থেকে বড় পীর হলো তোমার মা আর তোমার বাপ। মূর্খ হোক, অশিক্ষিত হোক, যেই হোক না কেন, আব্বা আম্মার সাথে সদাচরণ আল্লাহ করতে বলেছেন। সূরা বনী ইসরাইলের ভিতরে আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর পার্লামেন্টে, তোমার প্রভুর এই অর্ডিন্যান্স দিলেন, পার্লামেন্টে আইন হলো একমাত্র গোলামি হবে, দাসত্ব হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কোন ব্যক্তির গোলামি নয়, কোন মানব রচিত আইন ও কানুনের নয়, কোন সৃষ্টি জগতের কোন গায়রুল্লাহর গোলামি নয়। একমাত্র গোলামি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আল্লাহর গোলামির পর সুন্দর সদাচরণ করবে, উত্তম ব্যবহার করবে তোমার মা বাপের। কারণ হলো সূরা লোকমানে আল্লাহ বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। সুবহানাল্লাহ। ওই আব্বা আম্মা পৃথিবীতে এমন দুইজন মহামানব তোমার কাছে সদাচরণ পাওয়ার যোগ্য। পৃথিবীর আলো, পৃথিবীর বাতাস, পৃথিবীর রূপ, পৃথিবীর সৌন্দর্য যাদের কারণে তুমি উপভোগ করছো, এই আব্বা আম্মার প্রতি অসদাচরণ করিও না, তাদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করিও না, তাদের সাথে সুন্দর সদাচরণ করো। হাদিস তো অনেক হাদিস, কয়টা বলবো? হুমা জান্নাতুকা ওয়া নারুক, আব্বা আম্মা তোমার জান্নাত, আব্বা আম্মা তোমার জাহান্নাম।
এটা হাদিসের কথা। মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যে সন্তান আব্বা আম্মার সন্তুষ্টি অর্জন করলো ওই সন্তান যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। যে সন্তান মা বাবার সঙ্গে নাফরমানি করলো ওই সন্তান যেন আল্লাহর সাথে নাফরমানি করলো। আমি টেকেরহাটের মরহুম দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহির অযোগ্য সন্তান হিসাবে আপনাদের কাছে একটা তাবিজ দিয়ে যাই, পয়সা দেওয়া লাগবে না আমাকে। যাদের রুজিতে সমস্যা আছে, আয় মোটে বরকত হয় না, এই জাতীয় লোকদের মিশকাত শরীফ থেকে হাদিস দিচ্ছি, তাবিজ দিচ্ছি। আব্বা আম্মা জিন্দা থাকলে আব্বা আম্মার সাথে সুন্দর সদাচরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন রুজির ভিতরে ওয়াসাআত প্রবৃদ্ধি আল্লাহ দান করবে। আব্বা আম্মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়ে থাকে, নামাজের পরে তাদের জন্য আল্লাহর কাছে দুইখানা হাত তুলে ফরিয়াদ করেন। বড় নিয়ামত। এই নিয়ামত ভুলে বাবার কবরে গিয়ে মোমবাতি জ্বালাও। ল্যাংটা বাবা, জুট্ট বাবা, গাউসা বাবা, বাবার তো এখন অভাব নাই। নিজের বাপের বাপ বলে না, দেশ গেছে এখন বাবায় ভরিয়া। খাজা বাবা, দয়াল বাবা, কিবলাজান বাবা, বাবারে বাবা, ওরে বাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রুহানি আব্বা, কথা ঠিক কিনা বলেন? রাসূলের স্ত্রীরা মুমিনদের কি মা। কোরআন শরীফ আল্লাহ